হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও তাহার অগ্নিকুণ্ডে নিক্ষেপের একটি ঘটনা। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁর আমলের মূর্তিপূজারী সমাজ ও রাজা নমরুদের বিরুদ্ধে একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন, তখন নমরুদ ক্ষিপ্ত হয়ে তাঁকে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ দেয়। নমরুদের নির্দেশে এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছিল। আগুন এতই প্রকাণ্ড ছিল যে সাধারণ মানুষের পক্ষে তার কাছে যাওয়া সম্ভব ছিল না। তাকে একটি মানজানিক বা বড় গুলতির সাহায্যে আগুনের মাঝে নিক্ষেপ করার পরিকল্পনা করা হয়। ফেরেশতা জিব্রাইলের আগমন। যখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আগুনের দিকে ছুড়ে দেওয়া হচ্ছিল, তখন ফেরেশতা ইব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করলেন, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন? আল্লাহর ওপর অগাধ বিশ্বাস ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে উত্তর দিলেন, আপনার কাছে আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই শ্রেষ্ঠ কর্মবিধায়ক। তিনি আগুনের ওপর পড়ার সাথে সাথেই আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আল্লাহর হুকুমে তীব্র দাবদাহের আগুন মুহূর্তের মধ্যে একটি সুন্দর বাগানে পরিণত হল। নমরুদ ও তার সঙ্গীরা অবাক হয়ে দেখল, আগুনের লেলিহান শিখার মাঝে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বসে আছেন, তার একটি পশমও পুড়েনি। এই কাহিনী থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করতে পারি, তাহলে বিপদে পড়লে একমাত্র আল্লাহর উপর ভরসা করা। সত্যের পথে অটল থাকলে আল্লাহ অবশ্যই সাহায্য করেন। মিথ্যার আস্ফালন সাময়িক, চূড়ান্ত বিজয় সব